দহন জ্বালা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, যদিও ভরা বসন্ত, কিন্তু তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে এই রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের দিকে জেলাগুলোতে সতর্ক করে দেওয়া হচ্ছে আগে থেকে এই যে তাপপ্রবাহ হবে, এবং সেখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা উপরেই থাকবে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, এই মাত্র যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিবৃতি দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 4 জেলায় অন্তত সে যে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের 4 জেলায় এই তাপপ্রবাহ রবিবার হবে, কিন্তু তার আগেই গতকাল রাতে থেকে যে তাপমাত্রা কলকাতাতে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে কলকাতাতে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই গতকালই 36 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে বেশ কয়েকটি জেলাতে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে বাঁকুড়ায় আজ বাঁকুড়ায় 39 ডিগ্রি সেলসিয়াস। বিশ্বজিৎ, বাঁকুড়ায় 39 ডিগ্রি সেলসিয়াস। এখনো গরমকাল পুরোটাই পড়ে রয়েছে। হিসেব বলে এটা বসন্ত। এখনই 39 ডিগ্রি সেলসিয়াস। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে। কি অবস্থা প্রিয়ব্রত? বসন্ততে দাবদাহ জ্বলছে জেলা বাঁকুড়ায়, এমনটা বলা যায়, কেননা 39 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার, এবং এই টেম্পারেচার যত দিন যাবে তত বাড়বে, এবং এটা ভেবেই মানুষের কিন্তু চিন্তার ভাঁজ কপাল কিন্তু চওড়া হচ্ছে। এই সবে মার্চ মাসের শুরু, এরপরে এপ্রিল রয়েছে, মে মাস রয়েছে। তুমি জানো বাঁকুড়ার তাপমাত্রা প্রায় 44-45 ডিগ্রির উপরে উঠে যায়, এবং সেই তাপমাত্রাও মনে হচ্ছে এবারে ছাড়িয়ে যাবে, কেননা এর মধ্যেই মার্চের শুরুতেই 39-এর কাছাকাছি। মানুষ গলদঘর্ম হচ্ছেন, মানুষ যারা বেরোচ্ছেন নিতান্তই দরকারে, তারা কিন্তু করার শরীর যেমনটা ঢেকে বেরোন সেরকম ঢেকে বেরোচ্ছেন, প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। এখন থেকেই আস্তে আস্তে মানুষ নিজেকে ঘরবন্দি রাখতে শুরু করে দিচ্ছেন। চিকিৎসকরা কি বলছেন? এই গরম পড়ে গেল, এবং এখনই এই বসন্তেই যদি এত গরম পড়ে, এরপরে তো আরো গরমকাল পড়ে রয়েছে, আরো গরম বাড়বে। চিকিৎসকদের বক্তব্য শুনবো একবার, তারা কিভাবে সুস্থ থাকতে বলছেন। অন্যান্য বছরের তুলনায় এটা একটু বিস্ময়কর ব্যাপারই ঘটলো যে হোলির এত আগে থেকে এতটা গরম পড়ে যাওয়া। প্রথম যেটা আমার মনে হয় যে আপনার রাস্তাঘাটে বেরোলেও জল খাওয়াটা একটু পরিমাণ মতো জল খাওয়া, অ্যাডিকুয়েট জল খাওয়া, সেটা খুব জরুরি হয়ে দাঁড়াবে। ঠান্ডা জিনিসপত্র যদি আপনারা খান, ঠান্ডা শরবত বা ইত্যাদি কিছু, সেগুলো যতটা বরফ কম হয় সেগুলো দেখে খেলে পরে মনে হয় ভালো হবে। আপনারা রাস্তাঘাটে খুব বেরোতে যান, সেরকম যদি টুপি পরে বেরোন, সেটাও খানিকটা আপনাদের রোদ্দুরের তাপ থেকে রক্ষা করতে পারে। জোর জবরদস্তি কোথাও বেরোতেই হচ্ছে, আপনারা অন্তত একটু মাস্ক পরে বেরোন, যাতে আবিরের ধুলো গুঁড়োগুলো নাক দিয়ে শরীরে ঢুকে অ্যালার্জি না করে। যদি একান্তই বেরোতে হয়, সারা গা হাত পা ঢেকে বেরোনোর অভ্যাস আপনারা রাখুন।